আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেককে বলবো আমার ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং প্রত্যেকের জনের কাছে শেয়ার করবেন এবং সঠিকটা বোঝার জন্য প্রত্যেককে বলবো যে আমার ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকের জনের কাছে ভিডিওটা ছড়িয়ে দেবেন। সঠিকটা আমাদের জানা প্রয়োজন। আসুন আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব যে ফুরফুরা শরীফ ওয়াহাবি নয়। তো আজ যে সমস্ত রেজবি, ব্যারেলি এবং কালিমি এরা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে তারা যে সমস্ত ফিতনা ছড়াচ্ছে যে নিজের পীর ভালো, নিজের পীর হচ্ছে খাঁটি সুন্নি, বাদবাকি সবাই বাতিল এবং ওহাবি বলে যে তকমা দিচ্ছে। তো আমি বলবো যে ফুরফুরা শরীফ ওহাবি যদি হয় তাহলে ওহাবি কাকে বলে এরা ওহাবি সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে ফুরফুরা শরীফকে ওহাবি বলতো না। তো আসুন দেখি যে আসল ওহাবিদের মশলাগুলো কি। তো ওহাবিদের মশলা হলো, ওহাবি আহলে হাদিসদের মশলা হলো যে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, সেই সময় আমিন শব্দটা উচ্চ আওয়াজে বলতে হবে। যে আওয়াজ বললে মসজিদ যেন গনগন করে শব্দ হয়। তো দেখবেন প্রত্যেকটা ওহাবিদের মসজিদগুলোতে দেখবেন জোশে আমিন শব্দটা বলে। তো এই সম্পর্কে যারা মাযহাব মানে, যারা সুন্নি জামাত, তারা কিন্তু আমিন শব্দটা চুপে চুপে বলে, আস্তে আস্তে বলে। তো এই সম্পর্কে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনার যে সমস্ত হানাফি মাযহাবের ফিকহ কিতাব লিখেছেন তাতে থেকে তারা প্রমাণ করেছে যে না, সূরা ফাতিহা পড়ার পরে আমিন শব্দটা আস্তে পড়তে হবে। তো আমি এবার আপনাদের সম্মুখে আমাদের ফুরফুরা শরীফের দলিল আমরা পেশ করব। তো এখানে যে নাসরুল মুস্তাহিদিন প্রথম খণ্ড এই কিতাবের মাধ্যমে রয়েছে এবং ফতোয়ায়ে সিদ্দিকিয়া এবং ফিকহ কিতাবে ফতোয়ায়ে আমিনিয়া এবং ফিকহ কিতাব তরিকুল ইসলাম এবং আরও মুজাদ্দিদুজ্জামানের অন্যান্য খলিফাদের কিতাব, অসংখ্য কিতাব রয়েছে। মুজাদ্দিদুজ্জামান 2000 কিছু কম বেশি কিতাব লিখেছিলেন। সেই কিতাবে থেকে যেগুলো ফিকহ কিতাব প্রত্যেকটা কিতাবেই তা প্রমাণ রয়েছে। তো আমরা দেখব আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ওহাবির পক্ষে ছিলেন না তিনি হানাফি মাযহাবে ছিলেন, সুন্নি জামাতের মাধ্যমে ছিলেন, সেটা আমরা দেখব। তো যারা বলছে যে ফুরফুরা শরীফ ওহাবি, তাদেরকে বলবো যে আপনারা আগে ওহাবি সম্পর্কে আগে ভালো করে পড়ুন, তারপরে আপনারা ফুরফুরা শরীফকে ওহাবি বলবেন। তো এখানে আমিন চুপে চুপে পড়বার দলিল আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি কটা পেশ করেছে সহি হাদিস থেকে তিনি দলিল হিসাবে পেশ করেছেন। তিনার কিতাবের মাধ্যমে তিনি সহি হাদিস পেশ করেছেন। এখানে উল্লেখ করেছেন যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি 17টা দলিল পেশ করেছে। 17টা দলিল পেশ করেছে, প্রমাণ করেছে যে না, যখন ইমাম যখন সূরা ফাতিহা পড়বে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়বে, তোমরা চুপে চুপে আমিন পড়বে। এবং ওহাবিরা যারা সূরা ফাতিহার পরে আমিন শব্দটা জোরসে বলার যে দলিলগুলো দেয় সেগুলো আল্লামা রুহুল আমিন হুজুর খণ্ডন করেছেন। তো এখানে আমি যে দলিল হিসাবে পেশ করব যে আল্লামা রুহুল আমিন হুজুর যে সহি হাদিস থেকে প্রমাণ করেছে, 1 নম্বর দলিল হিসাবে সহি আল মুস্তাদরাক হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয় তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছিলেন। তো আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়েছিলেন। ইমাম হাকিম বলে, যদি ইমাম বুখারী ও মুসলিম এ হাদিস নিজে নিজে গ্রন্থে উল্লেখ করেন নাই, এর সনদ হলো সহিহ। এবং মুসনাদে ইবনে আবি শাইবা আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়তেন। এই হাদিস বুখারী মুসলিম শর্ত অনুযায়ী সহিহ। তৃতীয় দলিল মিশকাত শরীফে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও দারিমি
এখান থেকে বর্ণিত সুমরা বিন জুনদুব বলেন, নিশ্চয় তিনি আল্লাহ রসুল হইতে দুইবার চুপ করে থাকবার কথা স্মরণ রেখেছেন। একবার সেই সময় তিনি তাকবীর পড়তেন আর একবার সেই সময় তিনি সূরা ফাতিহা শেষ করতেন। তো উবাই বিন কাব এই হাদিসটা সত্য বলে স্বীকার করেছেন। মিরকাত শরীফের গ্রন্থ লিখেছেন, শফি মত অবলম্বন ইমাম তিবি বলেছেন যে হাদিসে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ রসুল প্রথমবার সানা পড়তেন চুপ করতেন, দ্বিতীয়বার আমিন পড়তেন চুপ করতেন। তাহলে ফুরফুরা শরীফ যদি ওহাবি যদি হতো তাহলে তো জোরসে আওয়াজে আমিন শব্দটা বলতো। তা আমি ওই সমস্ত ব্যারেলি রেজবি মুফতি দেখে বলবো যে ফুরফুরা শরীফের যে সমস্ত মসজিদগুলো আছে যেখানে নামাজ পড়ানো হয় সেই মসজিদগুলোতে কি জোরে আমিন শব্দটা বলা হয়? একটু খুঁজে দেখেন তো। বা কোনো কিতাবের মাধ্যমে ওহাবিদের যে আকিদাগুলো, ওহাবিদের যে মসলা মাসাইলগুলো যে মানে ফুরফুরা শরীফ, যে আপনারা ওহাবি বলে লকাব দিচ্ছেন, তো দেখেন তো কোনো জায়গায় কোনো কিতাবের মাধ্যমে সেগুলো লেখা আছে কি না। প্রমাণ যদি করতে পারেন তো জানবো যে হ্যাঁ ফুরফুরা ওহাবি। কিন্তু মুস্তাহাব বিষয় মানলে নেকি, না মানলে কোনো গুনাহ নাই। সেই মুস্তাহাবগুলো আপনার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মেনেছেন, আপনার মাসলাকে সেগুলো আছে কি, সেগুলো কি সবাই মানবে? এটা কোনো কথা নয়। তো সেগুলো কি অস্বীকার করেছে? কিন্তু করেনি। কিন্তু তবুও আলা হযরতকে মানলে সে হবে সুন্নি, আর না মানলে ওহাবি বাতিল ফেরকা। এর আপনি কোথায় পেয়েছেন? তাহলে সাধারণ মানুষ আপনারা দেখুন যে এখান থেকে প্রমাণিত হলো যে তারাও আমিন চুপে চুপে পড়ে, আমরাও আমিন চুপে চুপে পড়ি। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে ফুরফুরা শরীফ ওহাবি নয়।